রোজার দিনে আসলে একদমই কিন্তু ভাত খাওয়া যায় না। আর কোনো কিছু দিয়ে না ভাত খেতে ইচ্ছা করে না। আজকে চিন্তা করলাম যে একটু ঝাল, ঝাল কোনো কিছু তৈরি করি। এমনিতেই সবসময় তো ঝাল ছাড়া সবজি এগুলো বেশি খাওয়া হয়। তো আজকে যেন মনটা খুব আনচান করতেছিল যে একটু অন্য রকমের কিছু খাই। তো কি খাবো সেটা চিন্তা করতে, করতে ভাবলাম যে একটু শুটকি ভুনা করি। তো আজকে হচ্ছে শুটকিটা আমি অন্য রকমের ভুনা করব। তো কাঁচা শুটকি আমি পাটায় শিল-পাটায় হচ্ছে বেটে নিছি। আর হচ্ছে রসুন থেতলিয়ে নিছি অনেকগুলো আর পেস্ট কুচি করে নিলাম। তো এই যে দেখুন একদম কাঁচা শুটকি আমি পাটায় বেটে নিছি। এবার এখানে বেশ অনেকটা সর্ষে তেল দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে পেঁয়াজ আর রসুনগুলো দিয়ে দেব। আসলে কোনো কিছু করতে ইচ্ছা করে না, মনটা খুব খারাপ। সত্যি কথা বলতে কথা বলতেও মনে হয় যে কথা ভিতর থেকে আসে না। আর কোনো কাজ করতে ইচ্ছা করে না, খুবই খারাপ লাগে। আসলে কি মানুষের সবথেকে বেশি মনের জোর হচ্ছে মেইন। একটা মানুষের যদি মনের জোর থাকে তখন দেখবে তার শরীরেও অনেক জোর থাকে। আর যদি তার মনটাই ভেঙে যায় তখন দেখবেন তার পুরো শরীরটাই ভেঙে যায়। এরকম আসলে অবস্থা আমার। তো মনটা খুব খারাপ। আ অনেক, অনেক বেশি খারাপ। সেটা নাই বা বলি। তো এই তো এখানে হচ্ছে আ আমি শুটকিগুলো দিয়ে দিলাম। আমি বিগত কয়েকদিন ধরে কিন্তু ঠিকমতো ভিডিও আপলোড করি না। হয়তো আপনারা খেয়াল করতে পারতেছেন। আসলে যদি মন ভালো না থাকে তাহলে কি আর কি করব? কোনো কিছুই ভালো লাগতেছে না আসলে আমার কাছে। আহ কেমন যেন আসলে মনটা আমার হয়ে গেছে জানি না। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য যাতে আমি ঠিক হতে পারি, স্থির হতে পারি। আর একদমই একটা অন্য রকমের মানুষ হয়ে গেছি। কেন এরকম হয়ে গেছি আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না। তো যা কিছু আসলে আ সংসারে তো টুকিটাকি কাজকাম তো করতেই হবে। স্বামী আছে, সন্তান আছে। তাদের খাবার-দাবার তো রেডি করতেই হয়, তাই না? তো এই তো যাই হোক টুকটুক করে রান্নাটা করে ফেলতেছি। আর এভাবে করে না শুটকিটা ভুনা করলে খেতে খুব ভালো হয়। আর হচ্ছে রান্না করতে একদমই সময় লাগে না। এটা ঝটপট করে মানে আপনার খেতে ইচ্ছা করবে জাস্ট শুটকি থাকলেই হইছে। এভাবে করে বানিয়ে খেয়ে নেবেন। খুবই ভালো লাগে খেতে গরম, গরম ভাতের সাথে। আর এটা দিয়ে হচ্ছে যে একটু ভাত খাওয়া যায় মানে ভালো লাগে মুখে এই আরকি। তো এই যে দেখুন পেস্টগুলো কিন্তু আমি গোটা, গোটাই রাখছি। পেঁয়াজ, রসুন এগুলো হচ্ছে গোটাই থাকবে। আমি আরেকটু পরিমাণ ভেজে নেব এটাকে। আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল যেহেতু চাপা শুটকি। অবশ্যই চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করার জন্য। সরষের তেল দিয়ে করলে এর স্বাদটা আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার শুটকি ভুনা কিন্তু হয়েই গেল। এটা রান্না করতে আসলে একদমই সময় লাগে না। ঝটপট করে নেওয়া যায় কিছুক্ষণের ভিতরেই। তো আমি আরেকটু করে ভেজে নিচ্ছি। এবার তুলে ফেলবো এটাকে। চুলা অফ করে দিলাম। তো তৈরি হয়ে গেল মজাদার শুটকি।